হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো আপনি কিভাবে আপনার ভোটার স্লিপ দিয়ে আপনি আপনার এনআইডি কার্ডের অনলাইন কপিটি আপনি কিভাবে ডাউনলোড করবেন। আজকের এই ভিডিওতে আপনাদের A to Z দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেন আজকের এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ অবধি দেখেন, তাহলে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি আপনার এনআইডি কার্ডের অনলাইন কপিটা আপনি ডাউনলোড করতে পারবেন। এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করার ক্ষেত্রে কী করতে হবে? প্রথমে আপনাকে এনআইডি ওয়ালেট বলে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, দেন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে। দেন ইনস্টল করার জন্য কী করবেন? আপনি চলে যাবেন আপনার ফোন থেকে সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি এনআইডি ওয়ালেট লিখে সার্চ করে দিলে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। দেন তারপর কী করবেন? অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নেবেন। দেন ইনস্টল করা হয়ে গেলে জাস্ট কী করবেন? অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা হয়ে গেলে জাস্ট কী করবেন? আপনি চলে যাবেন আপনার ফোন থেকে সরাসরি গুগল ক্রোম ব্রাউজার। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফোন থেকে চলে আসলাম সরাসরি ক্রোম ব্রাউজার। দেন ক্রোম ব্রাউজারে চলে আসবো। জাস্ট কী করতে হবে? এইদিকে দেখতে পাচ্ছেন সার্চ বলে একটা অপশন, সরাসরি কী করবেন? সার্চ অপশনে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর এই সার্চ অপশনে আপনি কী লিখবেন? NIDWGOVBD লিখে সার্চ করে দিবেন। দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাজেস্ট আমাদের NIDWGOVBD চলে আসছে। দেন এখান থেকে কী করবো? আমরা এটা সিলেক্ট করে দিব। ওকে, তো এটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন প্রথমে যেই ইলেকশন কমিশনারের যেই ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটা কিন্তু আমাদের মাঝে চলে আসছে। দেন এখন আমরা কী করবো? সরাসরি এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেবো। ওকে, তো এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর সরাসরি দেখতে পাবেন আপনাদের যেমন একটি ইন্টারফেস শো করছে। দেন এইখান থেকে জাস্ট কী করবেন? এই দিকে দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন সার্ভিস বলে একটা অপশন। দেন এনআইডি অনলাইন সার্ভিস একটা ক্লিক করে দেবেন। ওকে, তো তারপর দেখতে পাবেন সরাসরি আপনাদের মধ্যে যেমন একটি ইন্টারফেস শো করছে। এখান থেকে জাস্ট কী করতে হবে? এই দিকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করুন বলে একটা অপশন। দেন এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে ভোটার স্লিপটা দিয়েছিল সেই ভোটার স্লিপে যে ভোটার নাম্বারটা রয়েছে, দেন সেই ভোটার নাম্বারটা NIDFN সহ এখানে আপনি আপনার ভোটার নাম্বারটা বসিয়ে দিবেন। দেন ভোটার নাম্বারটা বসিয়ে দেওয়া হয়ে গেলে জাস্ট কী করতে হবে? এখানে আপনার জন্মদিন এবং জন্ম মাস এবং জন্ম সালটা বসিয়ে দিবেন। দেন জন্মদিন, জন্ম মাস, জন্ম সালটা বসিয়ে দেওয়ার পরে এইখানে যে ক্যাপচা কোডটা রয়েছে, দেন সেম এই ক্যাপচা কোডটা কিন্তু নিচের এইখানে কিন্তু আপনাকে লিখে দিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট বলে একটা অপশন পাবেন। দেন সরাসরি কী করবেন? সাবমিট অপশনে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনাকে কী করতে হবে? এনআইডি কার্ডে ফর্ম পূরণ করার সময় বর্তমান ঠিকানা এবং স্থায়ী যে ঠিকানাটা দিয়েছিলাম, দেন সেখান থেকে আমাদের কী করতে হবে? এখান থেকে আমাদের বর্তমান যে ঠিকানাটা দিয়েছিলাম সেই বর্তমান ঠিকানাটা এখান থেকে আমাদের বিভাগ, এখান থেকে আমাদের জেলা, এখান থেকে আমাদের উপজেলাটা সিলেক্ট করে দিতে হবে। এবং এখান থেকে আমরা স্থায়ী যে ঠিকানাটা দিয়েছিলাম সেইখানেও কিন্তু এখান থেকে আমাদের বিভাগ এবং এখান থেকে আমাদের জেলা এবং এখান থেকে আমাদের উপজেলাটা দিতে হবে। দেন এইখান থেকে আমরা ফর্মের যে বর্তমান এবং স্থায়ী ঠিকানা যেটা দিয়েছি সেটা কিন্তু এখানে আমাদের সিলেক্ট করে দিয়ে এইদিকে দেখতে পাচ্ছেন পরবর্তী বলে একটা অপশন। দেন সরাসরি কী করবো? পরবর্তী অপশনে একটা ক্লিক করে দেবো। দেখতে পাবেন সরাসরি আপনাদের মধ্যে যেমন একটি ইন্টারফেস শো করছে। এইখানে দেখতে পাচ্ছেন আমরা ফর্ম পূরণের সময় যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি কোড যাবে। দেন এই নাম্বারটা যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে যোগাযোগের তথ্য পরিবর্তন, দেন এখান থেকে কিন্তু আপনাকে নাম্বারটা পরিবর্তন করতে হবে। যেহেতু আমাদের এই নাম্বারটা আমাদের কাছে রয়েছে, সেক্ষেত্রে এই নাম্বারে কী করবো? আমরা আমাদের ওটিপিটা নিব। সেক্ষেত্রে কী করতে হবে? ওটিপি পাঠান বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওটিপি পাঠানে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো ওটিপি পাঠানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে উপর দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের 105 থেকে কিন্তু একটি ওটিপি কোড দিয়ে দিয়েছে। দেন এখান থেকে আমাদের এখন কী করতে হবে? এই ওটিপি কোডটা এখানে আমরা বসিয়ে দিয়ে পরবর্তী অপশনে একটা ক্লিক করে দেব। ওকে, তো পরবর্তী অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন সরাসরি আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করছে। দেন এখান থেকে আপনাদের কী করতে হবে? আমরা গুগল প্লে স্টোর থেকে যে এনআইডি ওয়ালেট বলে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করলাম, সেই অ্যাপ্লিকেশনের কাজটি এখন করতে হবে। সেক্ষেত্রে যেহেতু আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা রয়েছে, সেক্ষেত্রে এখন আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। দেন এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনাদের মধ্যে যেমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে কী করবেন? ডোন্ট শো দিস এগেইন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে টিক মার্ক দিয়ে এখানে স্টার্ট ফেস স্ক্যানে একটা ক্লিক করে দেবেন। কিন্তু তারপর দেখতে পারবেন সরাসরি আপনাদের যেমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে জাস্ট কী করতে হবে? এখান থেকে আপনার ফেসটা আপনাকে স্ক্যান করতে হবে। দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটা অপশন দিয়েছে আমাদের। দেন এই চারটা অপশন কিন্তু আমাদের টিকমার্ক হওয়ার সাথে সাথে কিন্তু সরাসরি আপনাদের মধ্যে এমন একটি ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে আপনাকে চোখের পলক ফেলতে হবে, ঘা আঁকা বাঁকা করতে হবে। দেন তারপর কিন্তু তাহলে কিন্তু এখান থেকে নিচে যে চারটা অপশন রয়েছে সেই চারটা অপশনে কিন্তু আপনাকে টিকমার্ক দেখিয়ে দিবে। দেন তারপর আপনাদের মধ্যে যেমন ইন্টারফেস শো করবে। এখান থেকে কী করবেন? জাস্ট ওকেতে একটা ক্লিক করে দিবেন। দেন ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেন ওয়েট করলে কিন্তু সরাসরি আপনার যেমন ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যে নামটা দেওয়া
রয়েছে সরাসরি দেখতে পাচ্ছেন সেই নামটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। দেন এখন আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে এখান থেকে আমরা একটু নিচের দিকে যাব। দেন নিচের দিকে গেলে দেখতে পারবেন এড়িয়ে যান বলে একটা অপশন পাবেন। সরাসরি কী করবেন, এড়িয়ে যান অপশনে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো এড়িয়ে যান অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের মাঝে সরাসরি আবারও এমন একটি টাইপের শো করছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার নাম, এখান থেকে আপনার এনআইডি নাম্বার, এখান থেকে আপনার বাসার হোল্ডিং নাম্বার সহ গ্রাম, আর আপনার ডাকঘর A to Z সব দেখাচ্ছে। দেন এখন আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে এখান থেকে আমরা জাস্ট নিচের দিকে যাব। দেন নিচের দিকে যাওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটা অপশন। দেন সরাসরি ডাউনলোড অপশনে একটা ক্লিক করে ওকে, তো ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এনআইডি কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো বুঝতে পারলেন আপনি কীভাবে আপনি আপনার ভোটার স্লিপ দিয়ে আপনি আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন। এই ছিল ছোট্ট একটি বিষয় আপনাদের মধ্যে শেয়ার করার। আশা করি সকলেই ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিবেন।